হ্যালো এভরিওয়ান, আমি সয়েলি। আমার চ্যানেলের আরেকটা ব্লগে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা পুরোপুরি হচ্ছে শপিং রিলেটেড। হ্যালো সবাইকে, এখন হচ্ছে সন্ধেবেলা। আর তোমাদেরকে একটু আগে যেমনটা বললাম যে আজকে যাব হচ্ছে শপিংয়ে। পুজো তো চলেই এসছে আর কয়েকটা জিনিস কিনতে হবে, তো এখনও তো কেনা হয়নি। তো আজকের ব্লগটাও এরকমই শপিং রিলেটেডই হচ্ছে, কারণ যেহেতু সামনে পুজো। তো পুরো ব্লগের সঙ্গে থেকো, ব্লগটা দেখো। আর এখন বেরাচ্ছি, ও তো বেরিয়েই গেছে, আমি যাব নিচে। এখন যাচ্ছি প্যান্টালুন্সে। লাস্ট টাইম যখন ব্লগ দিয়েছিলাম তখন তো তোমরা দেখেইছিলে যে আমি গেছিলাম হচ্ছে ম্যাক্সে। তো ম্যাক্সের কালেকশন তো মোটামুটি দেখাই আছে। সো আজকে যাচ্ছি হচ্ছে প্যান্টালুন্সে, দেখা যাক ওইখানে কেমন কি পাওয়া যায়। আর আমার একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য একটুখানি গলাটা বসা বা একটু ভাঙা ভাঙাও লাগতে পারে, তো প্লিজ ওটাকে ইগনোর করো। তো আমরা এখন চলেই এসেছি প্যান্টালুন্সে, চলো যাই ভেতরে। কালারটা ভালো আছে, ডিপ কালার ভালো আছে। আর এখন ডেনিমের মধ্যে কার্গো স্টাইলটা খুব ভালো চলছে, তো সেরকমই আমিও ওই কার্গো স্টাইলেরই নিয়েছি। আর নিয়েছি হচ্ছে ব্রাউন কালারের, কারণ হচ্ছে ব্ল্যাক বা ডেনিমের যেগুলো কালার সেগুলো তো প্রচুর আছে, বাট এটা বেশ ভালো লাগলো, একটুখানি অন্যরকম। আর পেস্তা টাইপের কালারও ছিল, বাট আমার এটা বেশি ভালো লাগলো, সো এটাই নিলাম। আর এখন দেখছি হচ্ছে কিছু হচ্ছে টপস এখানে। ফার্স্টে তো ভাবছিলাম এই হোয়াইটের ওপরে যে বুটা স্টাইল করা আছে যে শার্টটা, সেটা নেব, বাট এটা ভালো লাগছে, ম্যাচ করে গেছে। আমার ওই বুটা স্টাইলের ওইটার থেকে এই শিফনের ওপরে হচ্ছে কার্ভ স্টাইল যেটা ছিল টি শার্টটা, শিফনের ওপরে, তো এটা আমার বেশি পছন্দ হলো, তো আমি এটাই নিলাম। আর একটা হচ্ছে ডেনিমের ওপরে শার্ট নিয়েছি, ডেনিম স্টাইলের যেরকম হয়। আর এখানে এখন কিছু ট্র্যাডিশনাল ওয়্যার দেখছি, আর তার মধ্যে হচ্ছে আমি একটাই হচ্ছে হোয়াইট কালারের কুর্তি টাইপের নিয়েছি, যেটা হচ্ছে লং টাইপের। তো যখন পুজোতে পরবো তোমরা তো ডেফিনেটলি দেখতেই পারবে। আর এইটাও হচ্ছে আমি পছন্দ করেছিলাম, বাট যখন আমি ট্রায়াল দিচ্ছিলাম ট্রায়াল রুমে, তো আমাকে যেমন একটুখানি কেমন যেন লাগছিল, তো সেই জন্য এটা নিইনি, কিন্তু এটা দেখতে ভীষণ সুন্দর ছিল। আর এখান থেকে আর একটা জিনিসও নিয়েছি, সেটা হচ্ছে একটা ওয়ান পিস ব্লু কালারের, যেটা ও পছন্দ করে এনেছে যখন আমি ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়েছিলাম। লম্বা লাইনে, লিটারেলি লম্বা লাইন, মানে আমি তো প্রায় 20 মিনিট মতন দাঁড়িয়ে তারপরে হচ্ছে ট্রায়াল দিতে পেরেছি। হয়ে গেছে। এইটা ভাল লাগছে, এটা ভাল লাগছে না, এই দুটো এটা ভাল লাগছে। এটা মোটামুটি লাগছে, খুব একটা ভালো লাগছে। সো ফাইনালি এখন আমরা বিলিং করিয়ে বেরিয়ে পড়ব। তো এখন যাব হচ্ছে জুতো কিনতে। বাঙালিদের হচ্ছে সব কেনাকাটার সব থেকে শেষে হয় হচ্ছে জুতো, পুজোর শপিংয়ের। তো ওইটা এখন বাকি আছে। তো সামনে যেহেতু পুজো চলেই এসছে, পুরো লাইটিং তো রাস্তাতে দেওয়া স্টার্ট হয়েই গেছে। এখনও সব সাজাচ্ছে, কারণ সব জায়গায় বাঁশ টাস পড়ে আছে, তো আস্তে আস্তে সব সাজাচ্ছে। বেশ রং বেরঙের লাগছে লোটগুলো, আর দেখতেও বেশ ভালো লাগছে রং বেরঙের। তো যাই হোক, এখন প্রথমে আমরা যাব হচ্ছে বাটাতে। আমাদের এখানের বাটার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা মেন্সদের, আর ফার্স্ট ফ্লোর যেটা আছে সেটা হচ্ছে লেডিস অ্যান্ড কিডসদের।
তো বাটাতে তো হচ্ছে অফিসিয়াল ওয়ার্ক বা হচ্ছে স্নিকার্স জাতীয় বা স্পোর্টস শুজ যেগুলো আছে সেগুলো ভীষণ ভালো, কোয়ালিটিও ভীষণ ভালো। বাট যেগুলো আমরা ধরো এখন পুজোতে যেরকমটা পরবো হিল টাইপের যেরকম জুতো, তো সেগুলো আমার খুব একটা এখান থেকে পছন্দ হলো না। তো সেই জন্য এখন আমরা যাব হচ্ছে সিলেদার্সে। আর সিলেদার্সের পুজোর কালেকশান নিয়ে তো সেকেন্ড টাইম কোনো কথা হবেই না, এত ভালো ভালো কালেকশান ওখানে আছে। আর হচ্ছে আমার তো ওখানে সবগুলোই প্রায় পছন্দই হচ্ছিল, মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে নেওয়া যেতে পারে, বাট ওই রকমই ব্যাপার। তো যাই হোক, আমার এখানে এই জুতোগুলো প্রচণ্ড পছন্দ হচ্ছিল, বাট ও বললো যে এইগুলো হচ্ছে তুমি কোনো অনুষ্ঠান বাড়ি ছাড়া পরতে পারবে না, এমন কোনো জুতো নাও যেটা হচ্ছে তুমি অনুষ্ঠানও পরতে পারে বা এমনি হয়তো এদিক ওদিক গেলে হচ্ছে যে কোনো তোমার হচ্ছে এই ডেনিম টাইপের যেগুলো কিনেছো বা কিছু সব কিছুর সঙ্গে যাতে পরতে পারো সেরকম টাইপের নাও। তো এই জুতোগুলো তো আমার ভীষণ পছন্দ হচ্ছিলো, তো এগুলো আর নিইনি। ও যেহেতু বলছিল হচ্ছে নর্মাল স্টাইলের জুতো নাও, তো তারপরে হচ্ছে অন্য স্টাইলের জুতো দেখছিলাম। আর ফার্স্টে হচ্ছে এই জুতোটা দেখছিলাম, তো এই জুতোটা আমার পায়ে খুব একটা মানাচ্ছিল না। তারপরে যেটা পছন্দ করেছি একটা হোয়াইট কালারের, প্রথমে একটা ব্ল্যাক কালারের পছন্দ করেছিলাম, বাট ওটা এত বেশি হিল ছিল, মানে অত হিল পরে আমি হাঁটতে পারবো না। তো এটা হচ্ছে তারই মধ্যে একটু কম হিল ছিল আর আমার পায়েও ভীষণই ভালো লাগছিলো। আর ও তো বললো যে খুব ভালোই লাগছে এই জুতোটা, তো আমি হোয়াইট কালারের এই জুতোটা নিয়েছি। আর একটা জুতোও নিয়েছি, দাঁড়াও সেটাও একটুখানি বাদে দেখাচ্ছি। এই জুতোটা নিয়েছি, এটা অর্ডিনারি ওয়্যারের জন্য ভীষণ ভালো জুতোটা, আর দেখতেও বেশ স্টাইলিশ ছিল, একটুখানি অন্যরকম ছিল। আদার জুতোগুলো যেরকম এক ঢাল এক কাশি টাইপের, বাট এটা তারই মধ্যে একটুখানি আলাদা টাইপের, তো আমার বেশ ভালো লাগলো, তো এই জন্য এই জুতোটাও নিলাম। আর এখানে তো কিছু স্নিকার্স দেখছিল, হয়তো যখন তখন এসে নিয়ে যাবে অন্য একটা টাইমে, জানি না। বাট এখানের একটা কথা আমি বলতে চাই, এখানে হচ্ছে যেগুলো ব্যাগগুলো ভীষণ ভালো। আমি কিছুদিন আগে এখান থেকে একটা লেদারের ব্যাগ নিয়ে গেছি, খুব ভালো। সিলেদার্সের ব্যাগের কোয়ালিটি বা জুতোর কোয়ালিটি ভীষণই ভালো, তো এখান থেকে তোমরা ব্যাগ ট্রাই করতে পারো। আর তারপরে হচ্ছে আমরা ধোসা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আর ধোসা আজকে হচ্ছে আমাদের রাত্রের হচ্ছে ডিনার, আমরা প্রায়ই খেয়ে থাকি। আর ও বিশেষ করে খুব ভালোবাসে ধোসা, ইডলি, সাম্বার বড়া এরকম টাইপের আইটেম, মানে সাউথ ইন্ডিয়ান যে কোনো ডিশই ওর খুবই ফেভারিট। আর ও তো মাঝে মাঝে বলেও যে আমি যদি সাউথের দিকে হতাম বা কিছু, আমি মানে ওখানেই থাকতাম, ওইখানেরই ডিশ খেতাম, এরমই একটা ব্যাপার, মানে ওর এতটাই ফেভারিট সাউথ ইন্ডিয়ান এই ডিশ। তো আমরা মাঝে মাঝেই রাত্রিবেলা এই ধোসা বা ইডলি টাইপের জিনিস খেয়েই থাকি। সো আজকে এটা আমাদের ডিনারেও হচ্ছে এটাই হয়েছে। তো চলো ঝটপট করে সব কিছু প্লেটে গুছিয়ে নিই। ধোসা হচ্ছে সঙ্গে সঙ্গে ওখানে বসে খেলে হচ্ছে বেশ মচমচে কুরকুরে ব্যাপারটা থাকে, বাট বাড়িতে নিয়ে এলে একটুখানি ওটা হচ্ছে গুটিয়ে শুটিয়ে একদম মানে কেমন একটুখানি হয়ে যায়, বাট টেস্ট কিন্তু একদম পারফেক্টই থাকে। যেরকম টেস্ট হচ্ছে গরম গরমেও থাকে সেরকম এখানেও থাকে, বাট ওই আর কি একটুখানি নরম টাইপের হয়ে যায়, আর কিছুই না। বাট খেতে বেশ ভালোই লাগে, আমরা তো বাড়িতে নিয়ে এসেই খাই, তো আমাদের বেশ ভালোই লাগে। আর এখানে হচ্ছে যে সাম্বার ডালটা থাকে তার সঙ্গে হচ্ছে যে হোয়াইট যে চাটনিটা যেটা করে নারকেল আর সব কিছু দিয়ে যেরকম করে কারি পাতা অ্যান্ড অল সব কিছু দিয়ে, তো সেটা আমি এখানে ঢেলে নিচ্ছি। আর তার সঙ্গে হচ্ছে একটা ইমলির চাটনি, যেটা হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট, যেটা হচ্ছে আমার ধোসার থেকেও খুব ভাল লাগে। আর সেটা হচ্ছে এই ইমলির চাটনিটা আমার সত্যিই খুব ভালো লাগে। আর ধোসা দিয়ে তো হচ্ছে একদম পারফেক্ট যায়, বেশ টক টক মিষ্টি মিষ্টি। আর আমার মিষ্টি জাতীয় যে কোনো জিনিস তো খুবই পছন্দ,
তো এই চাটনিটা দিয়ে আমার খুব বেশি ভালো লাগে খেতে। সাম্বার ডাল আর এগুলো তো ভালো লাগেই, তো ফার্স্টে হচ্ছে আমার এই চাটনিটা বেশি প্রেফারেন্স। তো এখানে মোটামুটি আমি সব গুছিয়ে নিয়েছি, এবার যাই দুজনে মিলে ডিনারটা কমপ্লিট করি। চলো আমরাও তাহলে আমাদের রাতের ডিনারটা করি, আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করি। ব্লগের একটু পার্টও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ব্লগে খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ রেখো। চলো দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। আর সামনের সব ব্লগগুলো তো আসছে হচ্ছে পুজো রিলেটেড, কারণ এর পরে হচ্ছে যে ব্লগগুলো আপলোড করব পুজোতে ঘুরতে যাওয়া পারপাসে অ্যান্ড অল পুজোতে যা যা করলাম সেই বেসিসেই সব কিছু আপলোড করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো। সবাই খুব ভালো থেকো, পুজোটা খুব ভালো কাটাও। সবাইকে শুভ শারদিয়া। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।